আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মসজিদ সমূহ আবাদ করবে ওই সমস্ত মানুষ। এক নম্বরে ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, এক নম্বরে যারা ঈমানদার, মসজিদ সমূহ আবাদ করার মতো যোগ্যতা রাখে, এক নম্বরে ঈমানদার। দ্বিতীয় নম্বরে ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের ওই কঠিন ময়দানে হিসাব দেওয়া লাগবে, এই টেন্ডেন্সি যাদের ভেতরে থাকবে। এই রকম চিন্তা ভাবনা ছিল খলিফাতুল মুসলিমিন হযরত উমরের। হযরত উমর তার সন্তানটারে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর একই মাদ্রাসায় হযরতে আলীর সন্তান হোসাইন পড়ে। হযরতে উমরের সন্তান মাদ্রাসায় গেলেন, হযরতে আলীর সন্তান হোসাইন বারবার কলম ফেলে দেয়, ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ কলমটা তুলে দাও। একবার আব্দুল্লাহ কলম তুলে দিলেন, আবার ফেলে দিলেন, আবার আব্দুল্লাহ কলম তুলে দিলেন, হোসাইন আবার ফেলে দিলেন, আব্দুল্লাহ আবার কলম তুলে দিলেন। তিনবার কলম তুলে দেওয়ার পর ডাক দিয়ে বলল, হোসাইন আমি কি তোমার খাদেম, আমি কি তোমার চাকর? সঙ্গে সঙ্গে হোসাইন বলল, তুমি শুধু চাকর নয়, খাদেম নয়, তুমি খাদেমের বাচ্চা খাদেম, চাকরের বাচ্চা চাকর। প্রেসিডেন্টের ছেলে, অর্ধ পৃথিবীর খলিফা হযরতে উমরের সন্তান চিন্তা করে, আমারে খাদেমের বাচ্চা, চাকরের বাচ্চা বলে গালি দিল। মাদ্রাসা থেকে চলে গেলেন। বাবার কাছে যাওয়ার পরে বললেন, বাবা আমি প্রেসিডেন্টের ছেলে, অর্ধ পৃথিবীর খলিফা, তুমি তোমার সন্তানকে খাদেমের বাচ্চা, চাকরের বাচ্চা বলে হোসাইন গালি দিয়েছে, এর বিচার যদি তুমি না করো আমি আর মাদ্রাসায় যাব না। হযরত উমর বলল, সন্তান বিচার আজকে নয়, মসজিদে নববীতে হাজার হাজার মানুষ আসবে, ওই দিন মসজিদে নববীতে জুমার দিন আমি এর বিচার করব। জুমার দিন হযরত উমর খুতবা দিচ্ছিলেন। খুতবা দিতে দিতে খুতবা বন্ধ করে বললেন, হোসাইন আসো। ডাক দিয়ে বলে, হ্যাঁ। দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, তুমি আমার সন্তানটারে খাদেমের বাচ্চা, চাকরের বাচ্চা বলে গালি দিয়েছো কেন? হযরতে হোসাইন বললেন, খলিফা আপনি বুকে হাত দিয়ে বলেন দেখি, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আপনি কি আমার নানার চাকর ছিলেন না? হযরতে উমরের কথা বন্ধ হয়ে গেল, একদম কথা স্তব্ধ হয়ে গেল। ডাক দিয়ে বললেন, হোসাইন তুমি কি এটা লিখে দিতে পারবা? হোসাইন বলল, হ্যাঁ লিখে দিতে পারবো। কলম নিয়ে আসলেন, খেজুরের পাতা নিয়ে আসলেন, লিখে দিলেন, হোসাইন এই যে উমর আমার নানার খাদেম ছিল, আমি লিখে দিলাম ইতি হোসাইন ইবনে আলী। সই করে দিলেন। হযরতে উমর কাগজটা হাতে নিলেন, খেজুরের পাতাটা হাতে নিলেন। ডাক দিয়ে বললেন, সন্তান বিচার হয়ে গেছে। সন্তান তো ছোট্ট মানুষ। আব্দুল্লাহ বলে, বাবা বিচার কিভাবে হয়ে গেল? হযরতে উমর বলে, সন্তান যে বিচার করেছি দুনিয়ায় না, কিয়ামতের ময়দানেও কাজে লাগবে। আমি যেদিন মারা যাব, আমার কাপড়ের ভেতরে এই যে এই খেজুরের পাতার চিরকুটটা দিয়ে দিও। এই খেজুরের পাতার চিরকুট কিয়ামতের ওই কঠিন ময়দানে আল্লাহ পাক আমাকে যদি জিজ্ঞাসা করে, আল্লাহ পাক আমার চাইতে যদি, আমার থেকে যদি হিসাব চাই, তাহলে বলবো, রব্বুল আলামিন দুনিয়ায় কিছুই করতে পারি নাই, আমি তোমার নবীর খাদেম ছিলাম, আমি তোমার নবীর চাকর ছিলাম। তোমার নবীর নাতি লিখে দিয়েছে, সই করে দিয়েছে, রব্বুল আলামিন এই যে তোমার নবীর নাতি সই করে দিয়েছে যে আমি তোমার নবীর খাদেম ছিলাম, এর ওসিলা করেও হলেও আজকে তুমি আমারে মাফ করে দাও। অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরেও যার জীবনে দুঃসওয়াবগুলো যদি আকাশের তারকা গুণে শেষ করতেও যদি মানুষ পারে, কিন্তু তার ভালো কাজগুলোকেও গুণে শেষ করতে পারবে না, ওই রকম মানুষের টেন্ডেন্সি, ধারণা কেমন? আর আজকে আমাদের মসজিদের সভাপতি যারা, এরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ঈমানদার হওয়া লাগবে মসজিদের যদি দায়িত্ব পালন করতে চাও।